ববিনের সাইজ দেখে ওয়াট নির্ণয় করার টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। আইপিএস বা অন্যান্য যে কোনো যন্ত্রাংশে ট্রান্সফরমারের গুরুত্ব অপরিসীম, তাই এর ওয়াট বা ভিএ জানা অত্যন্ত জরুরি। কিন্তু এমন ববিনের সাইজ দেখে সেটি সর্বোচ্চ কত ওয়াটের হতে পারে সেটি জানা সম্ভব হয় না। তাই এই ভিডিওতে জানব এটি থেকে সর্বোচ্চ কত ওয়াট তৈরি করা যাবে। তো এর জন্য আমাদের প্রয়োজন হবে এমন একটি স্কেল নিতে হবে। আমি এখানে যে কোনো একটি ববিন নিচ্ছি। বোঝানোর সুবিধার্থে একটি খাতা এবং একটি কলম নিলাম। প্রথমে আমরা ববিনের যে কোনো এক পাশ মাপব। আমি এই পাশটি মাপছি। স্কেলটিকে ইঞ্চিতে রাখতে হবে। স্কেলটিতে মাপ এসেছে 1.8। খাতায় এরিয়া বা এ লিখলাম। এ ইকুয়াল 1.8 ইন্টু, এবারে পাশটি মাপব। স্কেলে 2.5 পেলাম। ইন্টুর পাশে 2.5 সমান, ক্যালকুলেটরে মানটি বসাবো। পেলাম 4.5। এই 4.5 হলো ববিনের টোটাল ক্ষেত্রফল বা এরিয়া, সংক্ষেপে এ লেখা হয়। এবার এই 4.5কে গুণ করব 5.58 দিয়ে। 4.5 ইন্টু 5.58 সমান 25.11। এই 25.11কে আবার 25.11 দিয়ে গুণ করলেই ববিনের ওয়াট বেরিয়ে আসবে। 25.11 গুণ 25.11 সমান 630 ওয়াট। এভাবেই ববিনের সাইজ থেকে ওয়াট নির্ণয় করা যায়। এবার আরেকটি ববিনের সাইজ থেকে ওয়াট নির্ণয় করব। একইভাবে স্কেল দিয়ে মেপে পেলাম 1.5। খাতায় লিখলাম 1.5 ইন্টু, অন্য পাশে মেপে পেলাম 2.5 লিখলাম। ক্যালকুলেটরে পেলাম 1.5 ইন্টু 2.5 সমান 3.75। এবার 3.75কে গুণ করতে হবে 5.58 দিয়ে। ক্যালকুলেটরে পেলাম 20.925। এবার 20.925কে আবারও 20.925 দিয়ে গুণ করব। পেলাম 437 বা 438 ওয়াট। এভাবে আপনারা যে কোনো ববিনের সাইজ থেকে ওয়াট বের করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।